পূর্ব ঘোষিত 8ই অক্টোবর বিজেপির নবান্ন অভিযান সকাল থেকেই ছিল পুলিশি কড়া নজরদারি। অন্যদিকে বৃহস্পতিবার শাসক দল নবান্ন অফিস বন্ধ রাখেন স্যানিটাইজেশনের জন্য। এদিকে খিদিরপুর হেস্টিংসে বিজেপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার চেষ্টা করেছিলেন। তাদের একাধিক দাবি, যেমন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, চাকরির পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধি, এরকম একাধিক দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন। তাদের মিছিলকে বাধা দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল প্রায় 400 থেকে 500 কলকাতা পুলিশ এবং টাস্ক ফোর্সের আধিকারিকদের দল। বিদ্যাসাগর সেতুতে বসানো হয়েছিল পুলিশ পিকেট, জলকামান, কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। বেলা বাড়াতে খিদিরপুর হেস্টিং হাউসে মিছিল পৌঁছলে পুলিশ বাধা দেয়। এরপর বিরোধীরা বলছেন শাসক দল ভয় পেয়ে তাদের অভিযানকে সফল করতে দিচ্ছে না। 2010-এ বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ দিয়ে রাজ্য শাসনের চেষ্টা করেছিল, পারেনি। মমতা ক্ষমতায় এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের ফেলে যাওয়া চটিতে পা গলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই একই কাজ করছেন। পুলিশ দিয়ে, পুলিশের লাঠি দিয়ে বিরোধী পক্ষকে থামানোর চেষ্টা করে রাজ্য শাসনের চেষ্টা করছেন। নিজে পালিয়ে গেছেন, নবান্ন বন্ধ করে দিয়েছেন। এই নিয়ে কারুর মনে সন্দেহ নেই। রাস্তায় গিয়ে 10 জনকে যদি জিজ্ঞেস করেন তৃণমূলকে কি আবার ভোট দেবেন, তার মধ্যে 9 জন বলবে আপনারা কি পাগল হলেন, আবার তৃণমূলকে। সুতরাং 2021-এ বিজেপি আসছে, নিশ্চিত আসছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা নিজেও জানেন, তাই এত ভয় পেয়েছেন, হতাশ হয়ে গেছেন, এবং যে কারণে তিনি আজকে কলকাতা থেকে দূরে পালিয়েছেন আর উল্টো দিকে নবান্ন বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছেন।